গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। আজকের ব্লগটা আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে করছি। তো আজ আমি ভাবলাম সবাইকে রান্না করে খাওয়াবো। শুধু আমি না, আমি আর আমার হাজব্যান্ড তোমাদের দাদাভাই দুজন মিলে আজকে রান্না করব আর সবাইকে খাওয়াবো। দিদি চলে গেছে ভুতুকে নিয়ে স্কুলে, আর আমরা দুজন মিলে এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে করব ফ্রাইড রাইস। তোমরা তো সবাই জানো ফ্রাইড রাইস করতে কি কি লাগে, তাই নতুন করে বলার কিছু নেই। তাই আমি এক ঝলক করে একটু একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বিনস গাজরটা ভেজে নিচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই টমেটোগুলো গ্রেট করে নিচ্ছে। আমি জানি না ও কি রান্না করবে, ও শুধু বলছে আমি আমার একটা স্পেশাল রান্না করব। ও অবশ্য পনির করছে, তো পনিরটা ও কিভাবে করছে সেগুলোও আমি দেখাবো। তো ব্লগটা দেখতে থাকো তোমরা। কাজু মশলা, কাজু মশলা, পনির কাজু মশলা, হ্যাঁ পনির কাজু মশলা, তাকিয়ে বলো। কাজু বলতে পারবো। ও কিন্তু ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল নয়, তাও আমি জোর করে একটু একটু স্কিপ নিয়েছি। তো এদিকে ও পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিচ্ছে। তো পনিরটা ফ্রিজে ছিল, অনেকটাই জমে গেছে, কাটতে একটু অসুবিধাই হচ্ছিল। তো যাই হোক, ও তো পনিরটা কাটছে, আর ও কীভাবে রান্না করবে আমি জানি না। তো সেগুলো কিন্তু তোমাদেরকে দেখতে হবে বন্ধুরা। অবশ্যই আমার হাজব্যান্ড রান্না কিন্তু খুব ভালোই করে, আমার থেকে কিন্তু খুব ভালোই করে। আর এখন ও একটু কুড়েমি হয়ে গেছে। ও কিন্তু চিকেন রান্না করে আর মাটন রান্না করে খুব সুন্দর, দারুণ করে। আগে যখন বাড়ি আসতো, বাবা ওকে বলতো জামাই তুমি চিকেন কিংবা মাটন যেটাই আনতো বলতো তুমি রান্না করো, তুমি খুব সুন্দর রান্না করো। আর এখনও এতটা পরিমাণে কুড়ে হয়ে গেছে, খালি বলবেন না আমার হাতের চিকেন ভালো লাগে না, তুমি করো তুমি করো, মানে ও করতেই চায় না। আর হ্যাঁ, আজকের মেনুতে কি কি আছে বলো তো? ফ্রাইড রাইস আছে, আর সাথে পনির আছে। পনিরটাও কী পনির করবে আমি তো জানি না, তাই বলতে পারলাম না। আর করব চিকেন কষা। যেহেতু আমার মা চিকেন কিংবা মাটন এইসব কিছুই খায় না, মাছটা খায়, মানে এইসব খায় না বলে মার জন্য করব পনির। তার জন্য স্পেশাল এটা মার জন্যই হচ্ছে, মানে শাশুড়ি মার জন্য। এখন জামাই কি পনির করবে জামাই জানে একমাত্র। আর এদিকে আমি গাজরগুলো তো ভাজা হয়েই গেছে, মটরশুঁটিটাও মিশিয়ে দিলাম। এখন যেন মটরশুঁটি অফ টাইম বলে দামটা প্রচুর বেড়ে গেছে, যেহেতু এটা অফ সিজন চলছে তার জন্য। তারপর আমি এর মধ্যে একটু চিনিও মিশিয়ে দিলাম, কারণ সব সবজিগুলো ভালো করে ভেজে নিলাম, আর অনেকটা পরিমাণে হবে তো তার জন্য আমি একবারেই সব মিশিয়ে নিলাম। আর একটা কাজ আমি ভুল করেছি জানো, আমি না 2 প্যাকেট চাল পুরো ভিজিয়ে ফেলেছি। আমি না আঞ্জারটা একদম করতে পারিনি, যেহেতু এই বাড়ি আর ওই বাড়ি মিলিয়ে অনেকগুলোই মানুষ আছে, তার জন্য বেশি করে করা। তাও না আমার 1 প্যাকেট নিলে মনে হয় পুরোপুরি হয়ে যেত। যেহেতু 1 কিলো 250 মতন করে চাল ছিল, আমি আঞ্জারটা একদম করতে পারিনি। তার জন্য পুরো চাল নিয়ে এই যে হাঁড়িটা, ক কিলো চালের হাঁড়ি আমি তাও জানি না, মনে হয় 2-2.5 কিলো, তাও বেশি হবে হয়তো, কিন্তু এতেও ভাত ধরছিল না। তারপর কি করব, ওই ভাতগুলোকে রেখে দিতে হয়েছিল। ফ্রিজে তো রেখে দিয়েছিলাম, কোনোদিন দিদি ফ্রিজে ভাত রাখে না, ভাতগুলো কিন্তু রেখেও সেই ফালতু নষ্ট হয়ে গেল। কেন বলো তো, আমরা যেহেতু বেশি দিন থাকবো না বলে ঠিক করেছি, তার জন্য মানে এর বাড়ি একদিন নেমন্তন্ন, ওর বাড়ি একদিন নেমন্তন্ন, এইভাবে মানে কি এদিক ওদিক খেতে খেতে না ঘরের ভাতগুলো নষ্টই হয়ে যেতে ধরতে গেলে। আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই তো শুরু করে দিয়েছে। ও প্রথমে পেঁয়াজ, তারপরে শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিল। তারপর তোমার এখানে কাজু আর আদা এইসব পেস্ট করেছিল, করে তারপরে একটা গ্রেভি বানিয়ে নিচ্ছিল। আমি না সেই সময় ওর সামনে ছিলাম না, তার জন্য আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি ও কিভাবে কি করেছে, তাই একটু একটু নিয়েছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, কিন্তু এই পনিরটা দারুণ হয়েছিল, কিন্তু ভালোই লেগেছিল, তো তোমরাও দেখতে থাকো। তারপর এদিকে কাঁচা লঙ্কাগুলো কুচি করে দিয়েছিল, কুচি করে সেগুলোও মিশিয়ে দিল। তারপর একটা তো দারুণ গ্রেভি হয়ে গিয়েছিল। তারপর পনিরগুলোও মিশিয়ে দিল, মিশিয়ে দিয়ে তো পনির তো পুরো রেডি। আর এদিকে দেখো আমার ভাতের জল তো ফুটেই গেছে, আমি চালও দিয়ে দিয়েছি। আর এদিকে তো পনিরগুলো মিশিয়ে দিচ্ছে। এদিকে তো ওর পনির প্রায় রেডি হয়ে গেছে বলতে গেলে। আর এখন আমি এডিট করছি,
এডিট করতে করতে না পনিরটার টেস্টটা আমার মনে আসছে, জিভে জল চলে আসছে। দারুণ কিন্তু হয়েছিল পনিরটা, খুব যত্ন করে করেছিল তো তার জন্য খুবই ভালো হয়েছিল। তোমরা চাইলে তোমরাও এইভাবে পনির করতে পারো। আর করবে কিভাবে, আমি তো রেসিপিটাই ঠিকভাবে দিতে পারলাম না, কি সব ছাই মাথা মুন্ডু করেছিলাম তো সেগুলো দেখিই নি। এদিকে দেখো ধনিয়া পাতা ছড়িয়ে দিলে ওপর দিয়ে, পনির তো রেডি হয়ে গেছে। এবার পনিরটা নামিয়ে নিলেই হয়ে গেল। এদিকে সেদিন তো দিদিও ছিল না বাড়িতে, দিদি থাকলেও ভালো হতো। আর ভুতুকে নিয়ে তো স্কুলে গিয়েছিল দিদি। ভুতু থাকলে তো বাড়িটাকে পুরো মাথায় করে রাখে, মানে সারাদিন মাত করে রাখবে, চেল্লামিল্লি হতেই থাকে। আর ও সেদিন বাড়ি ছিল না, ভালোও লাগছিল না, কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছিল। এদিকে যেন আমি একটুবার বকাও খেলাম ওর কাছে, কারণ কি ও যখন পনিরটা রান্না করছিল ওর পনিরটা নাকি আমি ঠিকভাবে রেসিপিটা ভিডিও করিনি, এটা ওর রাগ হয়েছে। কারণ আমি সেই সময় এদিক ওদিক করছিলাম, এর সাথে একবার কথা বলছিলাম, ওর সাথে একবার কথা বলছিলাম, আর আমার ভিডিওটা ঠিকভাবে করাই হয়নি। আসলে ও তো ডাকা দরকার ছিল না, ও যখন পনিরটা করছিল তো আমায় একবার ডাকবে যে আসো ভিডিওটা করার জন্য, তো সেই সময় আসেনি। আমি ভিডিওটা ঠিকভাবে করতে পারিনি, লাস্টের দিকে একটু একটু করেছিলাম বলে বেচারির মনটা খারাপ হয়ে গিয়েছিল। ওর ইচ্ছা ছিল পুরো রেসিপিটা দেওয়ার, তো যাই হোক কী আর করা যাবে বলো। এদিকে দেখো পনিরটাকে একটু গার্নিশ করে সাজিয়ে নিচ্ছিল ওপর দিয়ে, তো বেশ ভালোই লাগছিল। আর শাশুড়ি মার জন্য স্পেশাল পনির বলে কথা, একটু না সাজিয়ে নিলে হয় বলো। তো যাই হোক ওকে আরেকদিন বলতে হবে এইভাবে পনিরটা রেসিপিটা দিতে, তো সেদিন আমি ভালো করে ভিডিও করবো আর তোমাদের সাথে শেয়ার করব। আর আমারও আরেকবার খাওয়া হয়ে যাবে তোমাদের সাথে সাথে। আমার তো এখনই খেতে ইচ্ছা করছে, মনে হচ্ছে না বাড়িটা নিয়ে খেয়েই ফেলি। তো এদিকে দেখো আমার ভাত তো প্রায় হয়েই গেছে, আর তোমাদেরকে তো আগেই বলছিলাম ভাতটা আমার অনেক বেশি হয়ে গিয়েছিল, চালটা না আরও ফুটছিল, যখন পুরো হাঁড়ি উপচে পড়ে যাচ্ছিল। কি করব, আমি তো একা ফ্যানটা খসাতেও পারছিলাম না। তারপর এদিকে দেখো ফ্রিজেতে দিদি চিকেন রেখেছিল 2-3 দিন ধরে, তো সেই চিকেনটা দেখো পুরো জমে গিয়ে বরফ হয়ে গেছে পুরো। দেখো থালার থেকে কিছুতেই ছাড়ছে না। আসলে কিছুদিন আগে বাড়িতে মানে আমার বান্ধবী এসেছিল, সবাই মিলে খুব মজা আনন্দ করেছিলাম। সেদিনকে অনেক চিকেন নিয়ে এসেছিলো, তার জন্য কিছুটা চিকেন, কিলোখানেক চিকেন মানে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল। তারপর এদিক ওদিক নেমন্তন্ন আসছিল আর রান্নাও হচ্ছিল না, তার জন্য দেখো এইরকমভাবে জমে গেছে পুরো চিকেনটা। তো যাই হোক ও এখন চিকেনটাও রান্না করবে, চিকেনটা তার জন্য হচ্ছে গিয়ে ও এখন জল দিয়ে একটু করে নিচ্ছে, কারণ বরফ হয়ে গেছে যেহেতু বরফটা তো গলাতেই হবে। আর চিকেনের তোমরা কে কে ঠ্যাং খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু বলবে, যেহেতু আমাদের গোটা গোটা মুরগি কাটিয়েছিল তার জন্য অনেকগুলো কিন্তু ঠ্যাং ছিল। আমার তো ঠ্যাং খেতে দারুণ লাগে, তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। এদিকে দেখো এই থালাটা বিশাল বড়, কিন্তু থালাটা এই থালাটা অনেক বড়, পুরো ভর্তি হয়ে গিয়েছিল ভাতে। তারপর দেখো এদিকে আর একটা থালার মধ্যে ভাত রেখেছি, এটাও ভর্তি হয়ে গেছে। তারপর আর একটা ডেচকির মধ্যে রেখেছিলাম, বড় ডেচকির মধ্যে কতটা ভাত হয়েছিল তাহলে ভাবো। তারপর দেখো এখানে তো ফ্রাইড রাইসটা করার জন্য আমি এখানে কড়াইতে ঘি দিয়ে দিলাম। আমার না একটা জিনিস ভুল হয়েছে, যেহেতু অতটা পরিমাণে রাইস করছিলাম তো আমার উচিত ছিল রাইসটা না এমনি মিশিয়ে নিলে ভালো হতো। আমি কড়াই দিয়ে প্রথমবারে না চালগুলো পুরো ভেঙে গিয়েছিল, যেহেতু অনেকটা পরিমাণে রাইস আর অনেকগুলো মানুষের জন্য করা, তো চালটা কিছু কিছু ভেঙে গিয়েছিল। তারপরের বারে মানে তারপরের ক্ষেপে আমি কি করেছিলাম, পুরো মানে ভাজাগুলো দিয়ে ভাতটা মিশিয়ে নিয়েছিলাম, যা যা দিতে হয় আর কি। প্রথমবারে আমি ভুল করে ফেলেছিলাম, ভেঙে ফেলেছিলাম। যাই হোক রাইসটাও কিন্তু সববার খুব ভালো লেগেছিল। তারপর দিদিদের বাড়িতে সবাইকে খাইয়েছিলাম। আর এদিকে দেখো ও চিকেনটা কষার জন্য এখানে চিকেন বসিয়ে দিয়েছে। চিকেন কষার রেসিপি তো সবাই জানো, আর কি দেবো বলো, তাও একটু ভিডিও করছিলাম, কারণ কি ওর এমনিতেই পনির ভিডিওটা আমি করতে পারিনি, তার জন্য মন খারাপ হয়ে গিয়েছিলো। যদি চিকেনটাও না করি তাহলে আরও মন খারাপ করবে। এই দেখো ভাতগুলো না ভেঙে ভেঙে গিয়েছিলো, কারণ প্রথমবারে তো আমি একটু 19-20 করেই ফেলেছি। আর এদিকে দেখো চিকেনটাও কষা হয়ে গেছে, চিকেনটাও দারুণ হয়েছিল। আর যেহেতু চিকেনটা 2-3 দিন ধরে ছিল তার জন্য একটু ওরকম লাগছিল, তো বাট ভালো হয়েছিল।